এখন বাজে দুপুর 1:30। তো আমরা এসছি এখানে একটু মিস্ত্রিরা কি কাজ করছে সেটাই দেখতে। ফ্রন্ট সাইডের প্লাস্টারটা আজকেই স্টার্ট হয়েছে, তাই আমরাও রিসানকে খাইয়ে চলে এসেছি একটু দেখতে, আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম যেহেতু কালকে আমি দেখিয়েছিলাম যে এই সাইডের ভাড়টা বাঁধা হয়ে গেছিলো, তো ভাবলাম দেখাই যে আজকে কতটা কাজে গেল। তেমন এগায়নি, কেননা ওখানে ওই যে অনেক ডিজাইন করা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই ডিজাইন করার জন্যই একটু টাইম লাগছে। যাই হোক, মোটামুটি হচ্ছে ধীরে ধীরে। ভেতরে গিয়ে দেখাই আপনাদের কেমন কাজ চলছে। আর রিসান তো আমার পেছনে পেছনে যাবেই, তো চলুন যাওয়া যাক। ঘরের ভেতরে আসতে না আসতেই একজন মিস্ত্রি বলল যে দেখো তোমাদের বাড়িটা কেমন পরিষ্কার করে দিয়েছি। তাই আমিও ঘুরে ফিরে দেখছি কি পরিষ্কার করলো। আসলে ওই যে ইঁটগুলো এলোমেলো হয়ে পড়েছিল সেগুলোই সব ঝাঁটিয়ে পরিষ্কার করে দিয়েছে। আর একে নিয়ে ছাদে যাওয়া, ওই দেখো গাড়িটা একটা চাকা পড়ে আছে, এবারে ওপরে গিয়ে আমাকে বিরক্ত করাবে যে নিচে চলো নিচে চলো। যাই হোক, একে নিয়ে ওপরে যাওয়াটা খুব রিস্কের ব্যাপার। যা বললাম, ও নিচে চাকা ফেলে দিয়ে এসে আমাকে এখানে বিরক্ত করাচ্ছে যে নিচে চলো। তো ভাবলাম এসেছি যখন, একবার কাজ কি হচ্ছে দেখেই যাই। ওপরে এলেই কেন বারবার মনে হয় এই সাইডে একটু দেখি এসে। আর এর অবস্থা দেখো, আমি এটাই দেখতে চাইছিলাম যে ওই রেলিংগুলোয় উঠে পড়ে কিনা। তো না, সে উঠে পড়েনি, কিন্তু এই রেলিংগুলোয় মুখ দিয়ে কীরকম দাঁড়িয়ে আছে, কাণ্ড দেখো। আর আর মাত্র বেশি টাইম নেই, 2টোর সময় কাজ শেষ করে বাড়ি চলে যায় মিস্ত্রিরা। তো যেটা করেছে সেটাই ফিনিশ করছে এখন। কে তোমাকে কইবে কেন কইব ছাদ থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে ঝিলগুলো। সে যাই হোক, আমরা এখন নিচে চলে এসেছিলাম, কেননা রিসানি গাড়ির চাকা এই যে দেখো খুলে গেছে। ও পেয়ে গেছে, লাগাতে পারছে না, কিন্তু আমাকে লাগাতেও দেবে না, ও নিজেই করবে। সে যাই হোক, আমি এখন আস্তে আস্তে করে ওর হাত ধরে নামছি। কথা তো একদম শুনে না, না একসঙ্গে 2-3টে সিঁড়ি পটপট করে নেমে পড়বে, তাই ওর হাতটাকে শক্ত করে ধরে রাখতে হবে। আবার যেতে যেতে জানালা দিয়ে উঁকিও মারছে যে কত উপরে এলাম। এই দেখতে পাচ্ছ কতটা উপরে চলে এসেছি। আমার একাই উঠতে ভয় লাগে, আবার এখন তো এইও চলে এসছে। সে যাই হোক, আমরা এখন নিচে চলে এসেছি। ওই দেখো ওইখানে চাকাটা পড়ে আছে, এখানে চাকা ফেলে রেখে দিয়ে ওপরে গিয়ে আমাকে এক মুহূর্ত দাঁড়াতে দিচ্ছিল না, ওই লাগাবে। দেখো, বললাম আমাকে দাও আমি লাগিয়ে দিই, কিন্তু না, ওই লাগাবে। এক্ষুনি খুলে পড়ে যাবে, কিন্তু ওকেই করতে দিতে হবে ওটা। এইগুলো খুব সুন্দর করে ঝাঁটিয়ে পরিষ্কার করে দিয়েছে ঠিকই, কিন্তু এই যে কারেন্টের যখন কাজ হবে, যখন কাটিং করা হবে, তখন তো আবার নোংরা হয়ে যাবে। এগুলো পরিষ্কার করতে আর নোংরা করতে, এই করতে করতেই হয়ে গেল, বছর পেরিয়ে গেল। দেখি বাথরুমটা এখন পরিষ্কার করেছে কিনা। হ্যাঁ, বাথরুমটাও মোটামুটি পরিষ্কার করে দিয়েছে। এর উপরে তো আবার বালি পড়ে বোধহয় ঢালাই করা হবে কিনা আমি জানি না, কি করতে হয়। মোটামুটি পরিষ্কারটা করে দিয়েছে। দেখো এর কাণ্ড দেখো। সারাদিন এত দুষ্টুমি করবে, একে নিয়ে আর পারাই যায় না। বলেছিলাম গাড়ির চাকাটা খুলে যাবে, আমাকে দাও পরিয়ে দিই, না এই দেখো খুলে গেছে। এখনও দেবে না, ও নিজেই করবে। বারবার খুলে যাবে আর বারবার ওইখানে দাঁড়িয়েই থাকবে। কি যে করে না, মনোযোগ দিয়ে সারাচ্ছে। বাহ, তুমি করে ফেলেছো, এবারে গাড়িটা চালিয়ে দেখো চলে কিনা।
বাস খুলে গেছে। আরে গাড়ির চাকাটা খুলেই গেছে, ও দেখতেই পায়নি। ওই যে গাড়ির চাকা। এই করতে করতেই আমি পাগল হয়ে যাব। যাই হোক, একে নিয়ে এখন বাড়ি যাই। এখানে বাড়ি চালানোর কাজ চলছে। এতে বেশি ওই বড় বড় পাথরগুলো নেই, তাও প্লাস্টারের জন্য তো এগুলো চালাতেই হবে, তাই এখানে বাড়ি চালানো চলছে। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।